নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়। শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়। এটা বলবো নাকি বলবো আদিম বর্বরতা, অথবা নির্লজ্জ করল আপন অমানুষতা। এ কথা বহুবার বলেছি ইতিপূর্বে, শুধু নাম বদল হয়েছে। ওই বীরেন চট্টোপাধ্যায়ের, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাজা আসে যায়ের মতো কেবল পোশাক বদল হয়েছে, মুখোশের ঢং বদল হয়েছে, দিন বদলায়নি। হ্যাঁ, নিশ্চিত করেই আরজি করে ডাক্তারির ছাত্রী খুনের ঘটনা নিয়ে বলছি। কোথায় বাস করছি আমরা, কীরকমভাবে বেঁচে আছি? এর আগে আপনারা জানেন আমরা যাদবপুরের ছাত্র স্বপ্নদ্বীপের র্যাগিংয়ের, অতঃপর তার খুনের মৃত্যুর ঘটনা দেখেছি, জেনেছি, কাগজে পড়েছি, টিভির পর্দায় দেখেছি। আজকে এই অবস্থার মধ্যে দিয়ে দিনের পর দিন কোনো না কোনো একটা ঘটনা আমাদের চোখের সামনে, যা চোখ নিতে পারে না, মাথা নিতে পারে না। আমরা জানি না এই অন্ধকারের আয়ু আর কতদিন। আপনাদের মনে থাকবে এই কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। খবরের কাগজের পাতায় প্রথম পৃষ্ঠায় তাঁর প্রয়াণের শেষ যাত্রার যে ছবি প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জনস্রোতে বুদ্ধদেব ভট্টাচার্য তার বিদায় পর্ব, মানুষের অরণ্যে তিনি মিশে গেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, তিনি বুদ্ধবাবুর কপালের ঘাম মুছিয়ে দিচ্ছেন চিরসখার, আর তার পাশে এই আরজি করের ছাত্রীর নৃশংস খুনের, হত্যার ঘটনা, তার খবর, অজস্র আঘাতের চিহ্ন, সেই পাশবিকতার ছবি, সংবাদ শিরোনামে উঠে এসেছে। কি অদ্ভুত, কিভাবে মেলাবেন? একদিকে শান্তি, সমৃদ্ধি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, সমাজের ভালোর জন্য সারা জীবন যিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন, একটা
চেষ্টা করে গেছেন পশ্চিমবঙ্গের যাতে ভালো হয়, ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, কম লেখাপড়া করা ছেলেমেয়েরা, বিভিন্ন স্তরের মানুষজনের যাতে কর্মসংস্থান হয়, কাজের উন্নতি হয়, একটা শান্তিপূর্ণ সহাবস্থান সারা জীবন চেয়ে এসেছেন। ঠিক তার বিদায়ের দিনের ছবি খবরের কাগজে যেখানে ছাপা হয়েছে প্রথম পৃষ্ঠায়, ঠিক তার পাশেই এই ডাক্তারি ছাত্রীর পাশবিক অত্যাচারে কি বলবো, খুব খারাপ লাগে, কষ্ট হয়, রাগে গা রিরি করে। কিন্তু কখনো সখনো ওই যে শঙ্খবাবু লিখেছিলেন, কবি শঙ্খ ঘোষ, চুপ করে আছি মানেই এই নয় সব মেনে নিয়েছি। কিন্তু কখনো কথা বলতে হয়, কখনো চুপ করে থাকাটা সমর্থনের মতো দেখায়, শোনায়। সুতরাং কখনো কথা বলতে হয়। তো আজকে মানুষ, পশ্চিমবঙ্গের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, চৈতন্য সংযত বোধ বিবেকের কাছে যারা দায়বদ্ধ, তেমন মানুষ জাস্টিস চাইছেন, বিচার চাইছেন। এবং সঙ্গে সঙ্গে একটা সঙ্গত প্রশ্ন, একটা আশঙ্কা তৈরি হচ্ছে, ভরসা যেন ঠিক পাওয়া যাচ্ছে না। কারণ একের পর এক এই যে ঘটনাক্রম, আমরা স্বপ্নদ্বীপের খুনিদের, স্বপ্নদ্বীপের উপর যারা পাশবিক অত্যাচার করেছে, তার জীবন চলে গেছে, কিন্তু অপরাধীদের